इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है, इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है? इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। বীর মা লক্ষ্মী আজ অপেক্ষা করছেন আপনাদের সঙ্গে দেখা করবেন বলে আর খেলবেন বলে আজকের খেলা। তাদের জীবনের গল্প শুনবো, তাদের স্বপ্নের কথা শুনবো, আর স্বপ্ন পূরণের পথে একটু একটু করে এগিয়ে যাওয়ার সাক্ষী থাকবো আমরা। আর তার মধ্যে তো খেলবো, মজা করবো, হাসবো, অনেক কিছুই করবো। ডেকে নিই আমার আজকের 3 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। সোমা, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি সোদপুর থেকে আসছি। আমার নাম সোমা দাস। সোমা দাস, আমি একজন হাউসওয়াইফ। হাউসওয়াইফ মানে তো দিনে সারাদিন অনেক কাজ করতে হয়। হ্যাঁ, সে তো করতেই হয়। জীবনটা কেমন? মোটামুটি চলছে। কেন এরকম দুঃখ মুখ কেন? পয়সা না থাকলে আর কি হবে বলুন দিদি, পয়সার অভাবে জীবন ভালো কাটছে না। আচ্ছা, আর একটু ডিটেলে শুনতে চাই সোমার কথা। আসছি। দীপালি। নমস্কার সুদীপ্তা, আমি বসিরহাট থেকে আসছি। আমার নাম দীপালি ঢালি। আচ্ছা, কি করো দীপালি? আমার মাংসের দোকান আছে। মাংসের দোকান? চিকেন। বাহ, এই খেলাটা দেখা হয় রোজ? খুবই সুন্দর খেলা। ভালো লাগে? হেভি হেভি। তার জন্য তো আসলাম আজকে। আজকে আমার স্বপ্ন পূরণ হলো, আমি এই জায়গায় আসতে পেরেছি। আজকে কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, খুবই বলে মানে বোঝাতে পারছি না, এত আনন্দ লাগছে। কেন? আমি ভাবতে পারিনি তো আসতে পারবো। হ্যাঁ, কিন্তু হাতটা নামিয়েও বলতে পারো। হ্যাঁ। ঝুমা। আমি ঝুমা কংসবণিক বলছি, হুগলি রিক্সা থেকে এসেছি। একটা বাসনের দোকান আছে। আমার শ্বশুরমশাই 2 বছর হয় সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপরের থেকে দোকানটা আমি আর স্বামী মিলে দেখাশোনা করি। আমার স্বামীও এখন অসুস্থ। কেন? আমার শ্বশুর একটা রেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। দোকানেরই মাল আনতে বেরিয়েছিল, টিকিট কেটে যখন প্ল্যাটফর্মে আসবে তখন থ্রু ট্রেন এসে পড়েছে বিশ্বভারতী এক্সপ্রেস। বাবা ওই জায়গায় চলে গেল। এবার ওই শটটা আমার স্বামী নিতে পারেনি, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। তারপরে হসপিটালে 2 দিন ছিল। ওইখান থেকে পুরো 3 মাস পুরো বসা, সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখানো হয়। কোনো মতো মানে আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে সাহায্য করেছে। আমি এই অবধি বেঁচে আছি। আমার 2টো বাচ্চা আছে, 9 বছরের ছেলে 3-তে পড়ে আর 12+ মেয়ে 7-এ পড়ে। তার মধ্যে আমার দেওর আছে, দেওর আজ 10-12 বছর ধরে নার্ভের পেশেন্ট, তাকেও আমার দেখতে হয়। ঠিক আছে, 3 জনের সঙ্গেই আমি আরেকটু ডিটেলে কথা বলবো, ডেফিনেটলি বলবো, আর একটু জানতে চাই তোমাদের থেকে। তার আগে রোজ যে টিভির সামনে বসো, তোমরা ওয়েট করো না কখন খেলাটা শুরু হবে? আজকে বাকিরা ওয়েট করছেন কখন খেলাটা শুরু হবে। খেলা শুরু করি, খেলার ফাঁকে ফাঁকে কথা বলতে বলতে যাব। ওকে, প্রথম রাউন্ডের খেলাটা শুরু করে দিই। প্রথম রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। এই মেশিনেই টাকা ওড়ে, তোমরা টিভিতে রোজ দেখো। আজকে নিজের হাত দিয়ে সেই উড়ন্ত টাকা ধরতে হবে। কেমন লাগছে সোমা? ভালো লাগছে। উত্তেজনা হচ্ছে? হ্যাঁ। এই যে তুমি হাসছো, হেসে তোমাকে দেখতে ভালো লাগে, সবসময় হাসবে। তুমি যে প্রথম কথাটাই কিরম একটা মুখটা করে বললে, ওরম মুখটা করবে না। এত দুঃখ কিসের তোমার? দিদি 2003-এ আমার বিয়ে হয়। আমি 22 বছরের বিবাহিত জীবন, আমার সংসার করছি। প্রথম থেকে আমার স্বামীর আয়টা খুব কম ছিল, মা দেখে শুনেই বিয়ে দিয়েছে। প্রথম থেকে আমি ভাড়াই থাকি। 2004-এ মেয়ে হয়ে যায়। ভাড়া দিয়ে কি করে সংসার চালাবো বুঝতে পারছিলাম না। 99-এ আমি স্কুল ফাইনাল পাশ করি। তো তখন কি করলাম, বাড়িতে টিউশনি করলাম। এদিকে মেয়েকেও পড়াশোনা করাচ্ছে। 8 পর্যন্ত মেয়েকে আমি পড়িয়েছি। এবার যখন 9-এ উঠলো তখন তো আমার টিউশন দিতে হবে, কেন মাধ্যমিক। তখন ওকে বাইরে টিউশন দিয়ে দিলাম। এবার তখন কি করলাম, টিউশনি তখন আর করলাম না। তখন কি করলাম, একটা কাজে ঢুকলাম, গেঞ্জির হুঁশিয়ারির কাজ, সেটা আমি করলাম। সেখানে আমি পয়সা খুব একটা পেতাম না, তবু ওর স্কুলের যে খরচা, তারপর মাস্টারের খরচা, সেটা উঠে আসতো।
এইভাবে আমি মেয়ে যখন উচ্চ মাধ্যমিক দেয় সেই পর্যন্ত আমি ওই কাজটাই করতাম। কিন্তু এই গত 3 বছর উচ্চ মাধ্যমিক পাশ করার পরে 3 বছর হয়েছে আমি আর এখন কিছু করতে পারি না। কেন? কেন আমি অসুস্থ, আমার অনেক রোগ হয়ে গেছে। ও যখন উচ্চ মাধ্যমিক দেয় সেই সময় আমার হাই সুগার, হাই প্রেশার 199 ওপরে ছিল। হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে গিয়ে এমনকি নার্ভের সমস্যা, আর এই কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত আমি হাঁটছি আমি পা আমার অবশ হয়ে যায়। আমি হাঁটতে চলতে বেশি পারি না। এর জন্য কি হচ্ছে, আমি বাইরে আর কাজ করতে পারি না। আমার মেয়ে পড়াশোনায় উচ্চ মাধ্যমিকে 5টা লেটার স্টার পেয়ে পাশ করেছে। ও পড়াশোনায় ভালো, কিন্তু ও চেয়েছিল যে কম্পিউটারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করবে, 1.5 লাখ টাকার ওপরে দরকার। তো আমার তো ক্ষমতা নেই দিদি, তো আমি কী করে পারবো? তা এই শোটা দেখার পর আমার মনে হলো যে আমি যদি এই শোটা খেলতে আসতে পারি, ঠাকুর যদি আমার একটা চান্স দেয়, আমি যদি আসতে পারি, আমি যদি কিছু করতে পারি, তাহলে মেয়েটাকে আমি পড়াশোনা করাতে পারবো। আর এই 1 লাখ টাকা পেলে কি মেয়েটাকে কিছু দিয়ে ভর্তি করাবো, আর আমি হোম ডেলিভারির ব্যবসাটা করতে চাই। সবাই বলে আমি তো ভাড়া বিভিন্ন জায়গায় থাকি, আমাকে বলে আমার রান্নার হাতে খুব ভালো, বলে খুব কম সরঞ্জাম দিয়ে আমি রান্না করতে পারি। আমি তাহলে সেটা নিয়েই কাজ শুরু করব। সেইটা তো করব, তার জন্য আমার একটা স্কুটি চাই। কেননা এই হোম ডেলিভারিটা আমার তো বিভিন্ন জায়গা, আমি তো হেঁটে যেতে পারবো না। আর হোম ডেলিভারি নিশ্চয়ই সামনের থেকে না, অনেক দূরের থেকে আসবে। তো আমি কি করতে চাই, একটা স্কুটি কিনতে চাই। ওই টাকা খাবারটা বানিয়ে স্কুটিতে নিয়ে নিলে, গিয়ে ডেলিভারি করে এলে, তাহলে দিদি আমার জীবনের দিশাটাই আমার পাল্টে যাবে। এই শো আর কিছু না করুক, এই কাজটা করতে পারে। হ্যাঁ দিদি, এইটা মানুষকে, বহু মহিলাদের যারা রেগুলার দেখেন, আমি দিনে 2টো করে প্রেশারের ওষুধ খাই, কিন্তু এই শোটা আমাকে একটা ওষুধের কাজ করে দিদি। প্রায় দিন না খাই, খেয়ে দেখি, প্রেশার মেপে দেখি, সত্যি আমার প্রেশার থাকে না। আমি যখন সন্ধ্যেবেলা শোটা দেখার পর না ভাবি কি সন্ধ্যা হয়ে গেছে, তো এবার রাত্রিরে শুয়ে পড়বো, পরের দিন উঠে কাজ করব, আবার তো সন্ধ্যা, মানে একটা আমি নতুন এনার্জি পাই। দিদি এই শোটা যে আমার জীবনে একটা কি এনে দিয়েছে আপনাকে আমি বলতে পারবো না। কি বলছো? ও মাই গড! তোমার স্বামী কি করেন? বাস লরির যে টায়ার, সেই টায়ারের কাজ করেন। তোমার বাড়ি থেকে কে কে এসছেন? আমার স্বামী আর আমার মেয়ে। আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? এই কি কাণ্ড! এই টাকাটা আমার মেয়ের জীবনটা বদলে দেবে, আমাদের সংসারটা, আমাদের 3জন, আমাদের আর কেউ নেই, আমরা এই 3জন। তাহলে 1 লাখ টাকা পেলে তোমার মেয়ের পড়াশোনার একটা ব্যবস্থা করবে, আর একটা স্কুটি কিনবে, যাতে হোম ডেলিভারির কাজটা শুরু করতে পারো, নিজেই চালাতে পারো। ভেরি গুড, অল দ্য বেস্ট। ফার্স্ট রাউন্ডটা খেলবে, চলে। সোমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। যা পারছো ধরতে থাকো। হ্যাঁ, নিচে আটকে যাচ্ছে টাকাগুলো, ওগুলো টেনে নাও। হ্যাঁ, ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। নাইস, ধরো ধরো ধরো, ওপর থেকে পড়ছে। তো 500 টাকা পড়েছে, ধরে নাও। যা পড়ে গেল। ও, আবার চালিয়ে দিলাম। আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়, আজকে যেটা আমার কাছে আয় রে, একটু ধরা দে। জীবন মানে আসছে ধরা দিচ্ছে তোমার কাছে, ধরা দিচ্ছে অনেক টাকা। হ্যাঁ, ধরা দে, ধরো ভালো করে ধরো, বড় বড় নোট ধরা দে বলছে। ওপর থেকে 500 টাকা পড়ছে, এই পড়ে গেল 500 টাকা। ও, আরো টাকা পড়ছে, ধরো। নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা। এই তো আসছে তো, এই 500 টাকা গেল, 20 টাকা গেল। ও ওয়াও, 500, 1000, 2300 তোমার স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার দীপালি, বলো তোমার কথা। তোমার মুরগির মাংসের দোকান, তুমি বললে কবে থেকে শুরু করলে? আমাদের 2018 সাল থেকে এই দোকান। হঠাৎ মুরগির মাংসের দোকান কেন দিলে? হঠাৎ মাথায় আসলো যে এটা থেকে হতে পারে। মানে তুমি কিছু করতে চাইছিলে? হ্যাঁ। আচ্ছা, কে এই বুদ্ধিটা দিল? আমার ছেলে। ও, তোমার ছেলে কত বড়? আমার ছেলে বড়, 23 বছর। আচ্ছা, তুমি আর তোমার ছেলেই চালাও? বাড়িতে আর কে কে আছে? আমার যমজ 2টো ছেলে, আর আমার শাশুড়ি, আর আমার হাজবেন্ড, আর আমি, 5 জন। আচ্ছা,
শাশুড়ি বাড়িতেই থাকে? শাশুড়ি বাড়িতে আছে। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড রঙের কাজ করে। রঙের কাজ করে, আচ্ছা ওকে। তোমার দোকানের নাম কি? আমার দোকানের নাম বড়র ব্রয়লার চিকেন সেন্টার, মানে আমার জমজ ছেলে বলে ওর নাম বড়, তাই জন্য বড়র ব্রয়লার চিকেন সেন্টার। বড়র ব্রয়লার চিকেন। আর ছোটর কি হবে তাহলে? ছোট রঙের কাজ করে। ও, বাবার সাথে ছোট রঙের কাজ করে, তোমার সাথে বড় চিকেনের দোকান দেয়। বাড়ি থেকে কেউ এসছেন আজকে? আমার স্বামী, ও আমার হাজবেন্ড আর আমার বোন, বোনের মেয়ে। বোন কই? ও ওই যে বোন, নমস্কার। বোনের মেয়ে ওই যে পাশে। হ্যালো হ্যালো, হাই, নাইস নাইস। মুরগির মাংসের দোকানে ধরো কাস্টমারদের একটা ডিমান্ড থাকে যে মেটে, গিলে মেটে, হ্যাঁ এই সবের সব আলাদা আলাদা ডিমান্ড থাকে। তোমার ওখানে থাকে এরকম? একদম, মাংস মাপা হয়ে যাবে তাও চাইবে একটু বড় গিলে দিস, বড় একটু মেটে দিস। আর বড় আমার মানে মায়া দায়া খুব দেবেই, একটু দিস না শোনায়, তারপর চাই একটু দিতে হয়। বড় মনের ছেলে, বড় মনের ছেলে। তোমার বড়, তার মনও বড়। ওর জন্মদিন গেল দুই ছেলের, মাসের 8 তারিখে একটা টোটো ভাড়া করলো। টোটো ভাড়া করে বিরিয়ানির প্যাকেট করলো 50 প্যাকেট, 100 প্যাকেট। 4টে বন্ধু নিল, পুরো বসিরহাট ঘুরলো, ঘুরে যত ভব ঘুরে পাগল অনাথ শিশু সবাইকে বিরিয়ানি খাওয়ালো। ও মা, সবাই। আমাদের তো বেশি ক্ষমতা নেই খাওয়ানোর। বাহ। আজকে যদি তুমি 1 লাখ টাকা যেত কি করবে দীপালি? 1 লাখ টাকা জিতলে আমার বর একটা বুদ্ধির ভুলে একটা বাজে লোকের পাল্লায় পড়ে আমাদের একটু ঋণ হয়ে গেছে। কেন? রঙের কাজে মানে নিছিল, কন্ট্যাক্ট নিছিল। কন্ট্যাক্ট নিয়ে সেই লোকটা দুষ্টু মানুষ, সে পটিয়ে বলে আমাদের একটা রঙের দোকান থেকে রং বাকি করে এনে দাও। সে 2 লাখ টাকা রং বাকি করে এনে দিয়েছে, সে লোকটা টাকা দিচ্ছে না। এই রে, সেই থেকে তো টালাচ্ছে দিচ্ছে না। লোকে আমাকে আমাদের বাড়ি এসে করছে, খুব চাইছে টাকা পয়সা। তাই আমি এটা দেখে তাহলে যদি আমি জিততে পারি তাহলে আমি কিছুটা ঋণ শোধ করবো। আর ওই কিছুটা একদিন ওই রাস্তার ভবঘুরোদের বিরিয়ানি খাওয়াবো। আর মা কোনোদিন সোনার জিনিস পরেনি, মার একটা ছোট্ট কানের পরে। ও তোমার সব স্বপ্ন সফল হোক দীপালি, এটাই চাইবো। এসো ফার্স্ট রাউন্ডটা খেলে নি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, এই তো 200 টাকা আটকে গেছে, ধরে নাও। নিচে আটকে গেছে, হ্যাঁ 500 টাকা ধরো। গুড। ওই হাতে আর বেশি ধরতে পারবে না, হাতটা খালি করে নাও। হ্যাঁ খালি করে নিয়ে এবার ধরো। প্রচুর টাকা উঠছে কিন্তু, ধরো এই হাতটা খালি করে নাও, না হলে বেশি ধরতে পারবে না। ওপরে তাকাও, সব নামছে। একসঙ্গে ধরো। ধরতে থাকো, এই তো গুড। ডান হাত থেকে বাঁ হাতে সাপ্লাই দাও, দিয়ে ডান হাতটা আবার ঢুকিয়ে দাও। রাইট। ফেলছি, ওপর থেকে ফেলছি। একসঙ্গে অনেক নোট ধরে নাও যেগুলো পড়ছে, একসঙ্গে ধরো। গুড। চলো। ও 100, 300, 50, 970। দীপালি স্কোর ফার্স্ট রাউন্ড। ঝুমার কাছে আসি। আমি একজন গৃহবধূ ছিলাম। তোমার পুরো গল্পই শুনে ফেলেছি, কিন্তু তুমি কাঁদছিলে কেন কথা বলতে? দিদি, শ্বশুরমশাই এইভাবে চলে গেল, তো তারপরের থেকে মানে শকিং, অবশ্যই এইভাবে চলে গেল। তারপরে আমার স্বামী যেহেতু একটা মিলে কাজ করতো, লকডাউনের পরের থেকে 10-12 দিন মাসে কাজ হয়। এবার বাবার সঙ্গে ওই দোকানেই বসতো। সেটা তোমরা জেনেছো যে বাবার মৃত্যুর জন্যই এটা ঘটেছে? মানে তারপরের থেকে এই জিনিসটা মানে একটা মানসিক চাপ। বাবা এইভাবে চলে গেল, একটা ভালো মানুষ বাড়ি থেকে বেরিয়েছে মাল আনবে, বুঝতেই পারেনি থ্রু ট্রেন চলে এসছে বিশ্বভারতী, একদম ওইখানেই। ওই শটটা নিতে পারছে না। এইবার স্ক্যানে কি পাওয়া গেল? সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখাতে বলেছে। আচ্ছা, এবার দেখাচ্ছি। এবার দিদি তারপরের থেকে পুরো টানা 3-4 মাস পুরো বসা। এবার আমার সংসারটা চলবে কি করে? আমার ওই ছোট 2 বাচ্চা, 9 বছরের ছেলে আর 12+ হচ্ছে মেয়ে। এবার আমার দেওর আছে, সেও নার্ভের পেশেন্ট আজ 10-12 বছর ধরে, তাকেও আমার দেখতে হয়, তারও ওষুধ আছে। তোমার স্বামী আছেন, দেওর আছেন, আর 2 বাচ্চা, ছেলে মেয়ে। হ্যাঁ, এখন আমি চলবো কিভাবে? তখন সবাইকে বললাম, তারা যেভাবে পেরেছে আমাকে এই 3-4টে
মাস ওইভাবে চালিয়ে দিয়েছে, ওষুধ থেকে বাজার করা, মানে যাবতীয়। আমার কাকা শ্বশুর আছে, মানে ননদ, মামা শ্বশুর, মানে যে যেভাবে পেরেছে আমাকে মানে বাঁচাতে হবে তো 5টা প্রাণী, ওইভাবে আমার চলেছে। তারপরে টিভিতে এই শোটা দেখেছি, আমাকে নতুন দিশা দেখিয়েছে। এইবার তারপরের থেকে আমি একটু দোকানে যাওয়া শুরু করলাম। এবার দিদি সবসময় আমি হয়ে পাচ্ছে না, এবার ছেলে মেয়ে 10:30 স্কুলে দিয়ে সময় পেলে আমি তখন যাই। তার মধ্যে রান্নাবান্না আছে, আবার টিউশনি মেয়েকে দিয়ে আসতে হয়। তার মধ্যে যতটা পারি দোকানে চেষ্টা করি। আর স্বামী এখন ট্রিটমেন্টে আছে, একটু ভালো আছে, ওই স্বামীও দোকানে যায়, আমিও, দুজনে মিলে দোকানটা চালানোর চেষ্টা করছি। কিন্তু দিদি কাস্টমার আসে, ঠিকঠাক মাল দিতে পারছি না, আর থেকে মানে ঠিকঠাক মাল আনতে পারছি না, দিতে পারছি না। আমি চাইছি বাসনের দোকান। হ্যাঁ হ্যাঁ, আপনার সব রকম প্লাস্টিক, অ্যালুমিনিয়াম। কোথায়? রিসা মোড়পুকুর। মোড়পুকুরে। কি নাম তোমার দোকানের? লক্ষ্মীনারায়ণ বাসনালা। আমার বাবাকে মানে শ্বশুরমশাইকে লক্ষ্মীদা বলতো, ওর জন্য ওই লক্ষ্মীনারায়ণ বাসনালা। এইবার দিদি তারপর থেকে এখন আমি কিভাবে কি দুটো বাচ্চা কিভাবে মানুষ করব, দুইজন এরকম অসুস্থ, আমি নিজেই জানি না। এখন আমি যে করে হোক আমার দোকানটা আমার বাঁচাতে হবে। তো তুমি আজকে যদি 1 লাখ টাকা যেত, তোমার দোকানটাই বাঁচাবে, সেটাই তোমার পরিকল্পনা? হ্যাঁ দিদি, দোকানটা বাঁচাবো। স্বামীর ট্রিটমেন্ট আছে, ওষুধ টষুধ আছে, ওই দুটো ছোট ছোট বাচ্চা আছে। তোমার মেয়ের কি নাম? ঐশী কংসমণি। ঐশী? হ্যাঁ। আর ছেলের? সৃজিত কংসমণি। আচ্ছা, সৃজিত নাম, সুন্দর নাম। তুমি দোকানে রেগুলার যাওয়া শুরু করো, আর ওদেরকে স্বাবলম্বী করে দাও। দোকানটা বাঁচলে তোমার পরিবার বাঁচবে, ঠিক আছে? চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলবো। ঝুমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরতে পারছো না? এত টাকা উঠছে। হ্যাঁ, ধরে নাও, ধরে নাও। ধরতে থাকো, অনেক টাকা উঠছে কিন্তু, হাতের সামনে প্রচুর আসছে। হ্যাঁ, ধরতে থাকো, ধরতে থাকো। এবার দেখো ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো। এই 500 টাকা পড়ে গেল একসঙ্গে। গুড, ভেরি গুড। 500 টাকাটা পড়ে গেল, আবার পাবে। আরো ধরো, এই সামনে এলো 500, এই চলে গেল। গুড গুড, ওপর দিকে, ওপর দিকে নামছে, নামছে, ওপর থেকে নামছে। একসঙ্গে ধরো, অনেক টাকা ধরে নাও। এই চলে গেল আবার 500 টাকা। আচ্ছা, আমি নামাচ্ছি ওপর থেকে। হ্যাঁ, ডান হাতটা খালি করে একসঙ্গে অনেক টাকা ধরে নাও। এইবার আর পারবে না, হাত আটকে দিয়েছো তুমি। ও ও, টাইম শেষ। 200, 400, 1850, 1870 আর 500, 2370। হাইয়েস্ট স্কোর 2370 ঝুমার এই রাউন্ডে। ভেরি গুড। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে একবার মনে করিয়ে দিই। গানের রাউন্ডে যাওয়ার আগে নেব একটা ব্রেক। ব্রেকের ওপারেই মজার রাউন্ড, কোথাও যাবেন। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। দারুণ খেলছে আমার 3 মা লক্ষ্মীরা, তাই আর ওয়েট না করে চট করে শুরু করে দিই আমাদের সেকেন্ড রাউন্ড, গানের রাউন্ড, মজার রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। হ্যাঁ, কি বলো বলো। হ্যাঁ ঠিক আছে, গরম মশলা নিয়ে যেতে হবে তো, আমি নিয়ে যাব। ঠিক আছে, আর কি কিছু নিতে হবে? পেঁয়াজ রসুন সব আছে? ঠিক আছে ঠিক আছে, যা বাটাবাটি আছে সব একদম রেডি করে রাখো, তুমি কোনো চিন্তা করো না। আমি ওই সব গিলা মেটে ছাট ঠাট সব নিয়ে চলে আসছি। আরে এইরকম চেনা চেনা হয়ে যাবে, আর 1-1.5 কেজি গিলা মেটা দেবে না, সে কি হয় বলো? কি বলছো? তোমার রান্না করতে ইচ্ছা করে না? আরে মা শোনো, কটা দিন তুমি একটু কষ্ট করে রান্না করে নাও, আর কদিন পর থেকে হোম ডেলিভারি শুরু হয়ে যাবে, তোমার চিন্তা নেই। আর থালা বাসন নিয়েও তোমার কোনো চিন্তা নেই, একদম সব একদম লক্ষ্মীনারায়ণ থেকে লক্ষ্মী লাভে চলে আসবে থালা বাসন। তুমি একটুখানি ভালো করে আজকের রান্নাটা করে দাও, একটু ঝাল ঝাল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, এখন রাখো তো, ডিউটি দিতে এসছি। হ্যাঁ হ্যাঁ, রাখছি রাখছি।
আপনারা এতক্ষণ শুনলেন টুনির মা টকিং টু টুনি। ওয়াও, আজকে প্রমাণ হলো মা শুধু মিস কল মারে না। আর আজকে এটাও প্রমাণ হলো যে টুনি কি কি বলতে পারে, কি বলবে, কেন বলবে সবাই বুঝে গেছে। তিনজনেই হাসছিল, কারণ তোমরা বুঝেছো তো ওর কনভারসেশনটার সারমর্ম। আরে হ্যাঁ, আমি গ বললেই সবাই গিলামেটে বোঝে যায়। ওই দেখো, ওর গিলামেটেও চাই, ওর হোম ডেলিভারিও চাই, ওর বাসনও চাই। আমি তোমাকে হোম ডেলিভারি ফ্রিতে খাওয়াবো। ওই দেখো বলেছে, সত্যি খাওয়াবো। কাদের জন্য লড়ে মরি আমি? তোর ফ্রিতে চাওয়ার তুই থামাবি কবে? এটা তোরা দুই বোনে মিলে কেন থামাবো? আরে ফ্রিতে কোথায় নিচ্ছি, কুলু দিচ্ছি তো, তাহলে কেন থামাবো? দেখছো, একটা কুলু দেবো আর 1 কেজি গিলামেটে নেব না। মানে একটা কুলুতে তো অবশ্য 1,500 টাকা পেয়ে যাবে, তাহলে 1.5 কেজি গিলামেটে নিলেও তো হয়। কেন আমি তোমাদের জন্য লড়ি? কেন কেন? আমি তো একা, সবাই তো টুনির দলে। আমি তোমার দলে। কে রে? আমি তোমার দলে। ও সৃজিত, সৃজিত তুমি আমার দলে? গুড, হাই ফাইভ। থ্যাংক ইউ, কাউকে তো পেয়েছি আমার টিমে, মাগো। যাই হোক, রাউন্ডটা শুরু করি। আলটিমেটলি ও কাজেই আসে, তাই আমি বেশি কিছু বলতে পারি। বাচ্চা আর এত রোগা, ওকে দেখলেই ভয় লাগে। জোরে বকলে উড়েই গেল হয়তো বা। হ্যাঁ, এই ভয়তে ওকে বকতেও পারি না আমি। চিকেন খাইয়ে মোটা করে দেবো। ওই এই দেখো দীপালির কাছে ওষুধ আছে মোটা করার। আর দীপালির কাছেই যাবে, কারণ ওর স্কোরটা সব থেকে কম আছে। গিলামেটেও দরকার ওর। যা যা, তোর একটা হিললে হলো বলে মনে হচ্ছে। দীপালির বড় ছেলের বয়স কত বললে? বড়র 23 বছর। 23 বছর। তোর বয়স কত? এরকম টিভির সামনে বলা যায় নাকি বয়স? তবু 23-এর কম তো। হ্যাঁ। আচ্ছা দীপালি, দেখো তো একটা কিছু ব্যবস্থা হয় কিনা। টুনির হবে হবে? ও বাবা, সানাই বাজাও, জামাই সাজাও, বোনের মুকুট করো মেরি জয়। এখানেই তো সব হয়ে যাচ্ছে। অপূর্ব। টুইনসে আর জুটি ছাড়া সবাই। তাহলে আর খেলা শুরু করতে দেরি করি কেন? শুরু করি আজকের রাউন্ড। সবাই নিয়ম জানো, গান চেনার খেলা এটা, নতুন করে আর বলছি না। চলো, প্রথম গান 1500 টাকার জন্য প্রথম ক্লু স্ক্রিনে আসছে। বাজারে হাত, চোখ স্ক্রিনে। বলো ঝুমা। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত যে পথ হলাম যে পার। দিদি এই অবধি পারবো। লক করবো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ক্লু খুলি। সোমা, দীপালি। সেকেন্ড ক্লু দেখো 1000 টাকার জন্য। এটাই ঠিক বলেছ। থার্ড ক্লু খুলবো। দেখে নাও। ঠিক বলেছ। ওকে, তাহলে গানটা শুনিয়ে দিই। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। আর হাত তুলতে পারবো না, ব্যথা। নাইস। ঝুমা 1500 টাকা পেয়ে গেছো। 3870 তোমার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো দীপালি। তো লাইলা মজনু পরে আইলো। লাইলা মজনুর পরে আইলো। আমাদেরই পালা, মানে मैं आवारा গানটা। হ্যাঁ, ওইটাই লক করবো। শিওর? আচ্ছা, সেকেন্ড ক্লু শোনাবো। ঝুমা, সোমা, শোনো। বলো। কবে আইবে আমার পালারে পালারে, দিমু গলায় মালারে। দিদি এইটাই তো। ও যেটা বলছে তার থেকে অন্য গান, এটা